2 মিনিটের মধ্যে এমন একটা সার্কিট বানাতে হবে যেটা একটা বাল্বকে 2 মিনিট অন করে রাখবে। কিভাবে করবেন? এর জন্য কিন্তু 1000 টাকার আরডুইনো কিনে প্রোগ্রামিং করা লাগবে না, জাতীয় 555 টাইমার আইসি ব্যবহার করলেই পারবেন। এই ছোট্ট আইসির মধ্যে এমন একটা মোড আছে যেটা একবার অ্যাক্টিভেট করতে পারলে 2 মিনিট, 5 মিনিট, এমনকি ঘন্টার পর ঘন্টা টাইম ডিলে করতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার আগের ভিডিও দেখে থাকলে বুঝতে পারবেন কিভাবে আইসির ভেতরে দুইটা কম্পারেটর কাজ করে। যদি বুঝে থাকেন তাহলে আজকের ভিডিওটা তরমুজের জুসের মতো ইজি হবে। এটা হলো 555 আইসির মনোস্টেবল মোডের জেনারেল সার্কিট ডায়াগ্রাম। এই মোডে আইসিটা একটা স্টেবল স্টেটে থাকবে, মানে লো থাকবে, কিন্তু যখন বাইরে থেকে গুঁতো দেওয়া হবে তখনই আইসিটা আনস্টেবল স্টেটে চলে যাবে, মানে অন হয়ে যাবে। যেখানে মানুষকেই গুঁতা না দিলে সোজা হয় না, সেখানে মানুষের তৈরি যন্ত্রই আর কি বা করবে বলুন। আচ্ছা, কতক্ষণ আনস্টেবল স্টেটে থাকবে এটা কিন্তু নিজে নিজে কন্ট্রোল করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখাই। এই ফুল প্রসেসটা অনেকটাই লম্বা, বাট আমি ট্রাই করব সোজাভাবে বোঝানোর জন্য। এর মধ্যে দুইটা কম্পারেটর আছে। এই দুইটার আউটপুট একটা ফ্লিপ ফ্লপে যাবে, ফ্লিপ ফ্লপ থেকে তারপর এটা আউটপুট হবে। এটা হলো ফার্স্ট কম্পারেটর আর এটা হলো সেকেন্ড কম্পারেটর। ফার্স্ট কম্পারেটরের পজিটিভ ইনপুটটা পিন 6 থ্রেশহোল্ডের সাথে কানেক্ট করা থাকে, আর সেকেন্ড কম্পারেটরের নেগেটিভ ইনপুটটা পিন 2 ট্রিগারের সাথে কানেক্ট থাকে, আর বাকি দুইটায় ফিক্সড ভোল্টেজ সেট করা থাকে। এটা আইসি করে থাকে। এগুলোর নাম কিন্তু পজিটিভ বা নেগেটিভ না, এগুলোর অন্য নাম আছে। আমি বোঝার সুবিধার্থে এগুলোকে পজিটিভ নেগেটিভ বলবো। আমি পাওয়ার সাপ্লাই হিসেবে 8.4 ভোল্ট সেট করলাম, তাহলে আমার এই পিনগুলোতে ভোল্টেজ হবে 5.6 ভোল্ট আর 2.8 ভোল্ট। সার্কিট ডায়াগ্রামে দেখবেন পিন 2 ট্রিগারের সাথে একটা পুশ বাটন কানেক্ট করা আছে। এমন ভাবে কানেক্ট করা আছে যাতে পুশ বাটনটা প্রেস না করা পর্যন্ত পিন 2 সবসময় হাই থাকে। তাহলে সেকেন্ড কম্পারেটরের নেগেটিভ ইনপুট হাই থাকবে, মানে এস 0 হবে, এবং ফার্স্ট কম্পারেটরের পজিটিভ ইনপুট লোই থাকবে, মানে আরো 0 হবে। তাহলে আউটপুটও লো হবে। এটাই স্টেবল স্টেট। এখানে ততক্ষণ পর্যন্ত পড়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে গুঁতা দেওয়া হচ্ছে, মানে ট্রিগারে পুশ বাটনটা প্রেস করা হচ্ছে। আচ্ছা, ট্রিগারের পুশ বাটন প্রেস করার পর কিন্তু আসল খেলা শুরু হবে। পুশ বাটন প্রেস করার সাথে সাথে পিন 2 গ্রাউন্ড পোটেনশিয়ালে চলে যাবে, আর রুলস অনুযায়ী সেকেন্ড কম্পারেটরটা অন হয়ে যাবে। উপরের কম্পারেটরটা আগের মতোই পড়ে থাকবে, লেজি এটা। তাহলে R0 ও S1 মানে আউটপুট হাই বা অন হয়ে যাবে। আউটপুট অন হওয়ার সাথে সাথে ক্যাপাসিটরটা রেজিস্টর দিয়ে চার্জ হওয়া শুরু করবে। এবার পুশ বাটন ছেড়ে দেওয়ার পর পিন 2 আবার হাই হয়ে যাবে এবং সেকেন্ড কম্পারেটরের আউটপুটও 0 হবে। উপরেরটা কিন্তু সেমই থাকবে, লেজি একটা। তাহলে আর ও এস দুইটাই 0 হলে আউটপুটের কিন্তু কোনো চেঞ্জ হবে না। এবার ক্যাপাসিটরের দিকে চলে যাই। ক্যাপাসিটর 0 ভোল্ট থেকে চার্জ হতে হতে যখনই সাপ্লাই ভোল্টেজের 2/3 ভিসিসি এর বেশি হবে, মানে 5.6 ভোল্টের বেশি হবে, তখনই ফার্স্ট কম্পারেটরটা অন হয়ে যাবে। আর নিচেরটা আগের মতোই পড়ে থাকবে, লেজি একটা। তাহলে এখন R1 এবং S0 আউটপুট এখন লো হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ টাইমের জন্য আউটপুট হাই স্টেটে থাকবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, ক্যাপাসিটর যতক্ষণ 0 ভোল্ট থেকে 2/3 ভিসিসি ভোল্টেজ পর্যন্ত পৌঁছাবে ততক্ষণই কিন্তু আউটপুটটা হাই থাকবে। আর ক্যাপাসিটরের চার্জিং টাইম কিন্তু রেজিস্টরের উপর ডিপেন্ড করবে। ক্যাপাসিটর আর রেজিস্টর এর ভ্যালু চেঞ্জ করে টাইম আপ ডাউন করতে পারবে। তাহলে তো এখন ভিডিও শুরুতে যেই সার্কিট বানাতে বলেছিলাম সেটা 2 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। 555 আইসির উপর লাস্ট আরেকটা ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।